আমার মেয়েকে বলেছে তুই দাঁড়া, তুই বল কি বলে দেয় সেলিম স্যার। বলছে কই আমাদের তো কিছু বলে দেয় না, আমাদের বলে দেয় যে এত অধ্যায় থাকে, এত অধ্যায়ের ভিতরে পড়বি, তো এদের ভিতরে আসতে পারে। তো বলেছে যে খুব তোদের পাককে দিয়েছে সেলিম স্যার, তোরা পাইকা ঝুনঝুনিয়ে গেছিস, তোদের বিয়ে দিলে কাল তোরা বাচ্চার মা হবি। এরকম একটা 4 ক্লাসের মেয়ে কিভাবে বাচ্চার মা হতে পারে বলেন। আর আমার মেয়েকে যে দাঁড় করে পরীক্ষার সময়, মানে যে সময় পরীক্ষা চলছে ও সময় যে আমার মেয়েকে দাঁড় করে মানে প্রশ্ন করছে, তো ম্যাডামকে আমাদের এক্সট্রা সময় দিয়েছে আমার মেয়েদের যে লেখার জন্য, দেয়নি। তো তো আমার মেয়ে 4 ক্লাসের মেয়ে কিভাবে বাচ্চার মা হতে পারে বলেন। এই কথাটা আমি মানে প্রধান শিক্ষকের মুখ থেকে এটা আমি জানতে চাই যে আমার বাচ্চাকে কিসের জন্য বললো যে তোরা পাইকা ঝুনঝুনি হয়ে গেছিস, তোদের বিয়ে দিলে বাচ্চার মা হবি। 4 ক্লাসের মেয়ে বাচ্চার মা হতে পারে? কোশ্চিন ফাঁসের বা ওই ক্রিটিক্যাল সম্পর্কে আমাদের দেখতে পাই না, ছেলেকে পড়ায় তো দেখতে পাই না ওগুলো। কোশ্চিন তো আমি দেখতে পাই না, তো সত্য আর মিথ্যা, এটা মিথ্যাই ধরলেন ওরা যেভাবে বলছে। ছেলেকে জোর করে চাপ দিয়ে ওদের কাইফুল এবং হেড ম্যাডাম এগুলো করেছে নাকি, যা ছেলের মুখে শুনতে পাওয়া গেছে। জোর করে বললে নিয়ে গেছে, কে কে সেলিম স্যার প্রাইভেট পড়ে তাদেরকে বাইরে নিয়ে যে জোর করে চাপ দিয়ে এভাবে কথা বলিয়েছে, এগুলোই ছেলের মুখে শুনেছি। আমি কোনো ধরনের প্রশ্ন ফাঁস অথবা কোনো ছাত্রছাত্রীকে কখনো কোনো প্রকার মানসিক নির্যাতন করিনি। শিক্ষক হিসাবে যতটুকু দায়িত্ব পালন করা দরকার আমি ঠিক সেটাই করি। ইদানিং আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে কিছু বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। প্রথমত, আমার বিরুদ্ধে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026 এর 10/5/2026 তারিখ রবিবারের বিজ্ঞান পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণীত। কারণ প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন প্রধান শিক্ষক পরীক্ষার একদিন আগে উপজেলা থেকে সংগ্রহ করে নিজ দায়িত্বে বিদ্যালয়ে সংরক্ষণ করেন। প্রশ্ন তৈরি করা থেকে আদান প্রদান কিংবা সংরক্ষণ কোনো কিছুর সঙ্গেই যেহেতু আমি জড়িত নই, সেহেতু প্রশ্নফাঁসের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যে ছাত্রের কাছে প্রধান শিক্ষিকা খাতায় লিখিত কিছু প্রশ্ন ও উত্তর পেয়েছেন, সেটি সে কোথা থেকে পেয়েছে তা সে ছাত্রই জানে। আমি এ বিষয়ে কিছু জানি না। তাছাড়া সেদিন আমি নৈমিত্তিক ছুটিতে ছিলাম। আমার অনুপস্থিতিতে বিদ্যালয়ে কী ঘটেছে তা আমি জানি না। দ্বিতীয়ত, একজন ছাত্রী এবং তার অভিভাবক যে অভিযোগগুলো করেছে তা মিথ্যা ও বানোয়াট। তাছাড়া বিষয়টি প্রধান শিক্ষিকা কর্তৃক মীমাংসিত। সেই ছাত্রী একটি ম্যাথ সমাধান করে নিয়ে এসেছিল। আমি শুধু বলেছিলাম তুমি এটি আরও সহজ নিয়মে করতে পারতে, অর্থাৎ বইয়ে যেভাবে করা আছে সেভাবে করলে আরও ভালো হতো। আমি আরও বলেছিলাম আমি করে দিচ্ছি, তোমরা টুকে নাও। কিন্তু বিষয়টিকে এখন ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। বিদ্যালয়ে দুই পক্ষ বসে প্রধান শিক্ষিকা বিষয়টি মীমাংসা করে দিয়েছেন এবং আমরা তা মেনেও নিয়েছি। সেটা প্রধান শিক্ষিকা ওনার বক্তব্যে উল্লেখ করেছেন। অভিযোগকারী ছাত্রী অর্থাৎ সাবার আম্মা শর্ত দিয়েছিলেন যে আমি চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কোনো ক্লাস নিতে পারবো না। আমি প্রধান শিক্ষিকার নির্দেশে তাদের শর্ত মেনে নিয়ে গত কয়েকদিন থেকে স্কুল করে আসছি। তারপরও কেন আবার অভিযোগ? এতেই কি প্রমাণ হয় না যে বিষয়টি ব্যক্তিগত আক্রোশ থেকেই এবং পরিকল্পিতভাবে আমাকে হেনস্থা করা হচ্ছে? আমি এর তীব্র নিন্দা জানাই। আমি ঢাকা থেকে চাকরি ছেড়ে নিজ এলাকায় ফিরে এসেছি শুধুমাত্র শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছি। বিগত 3 বছর ধরে আমার কাছে প্রাইভেট পড়া ছাত্রছাত্রীরা দেশের বিভিন্ন সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত। কিন্তু দুঃখজনকভাবে কিছু স্বার্থন্বেষী মহল ব্যক্তিগত বিদ্বেষের কারণে কোমলমতি শিশুদের ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ ছড়ানোর চেষ্টা করছে। এটা ব্যক্তিগত আক্রোশ এবং শত্রুতা বশত আমাকে হেয় প্রতিপন্ন করা। গ্রামে এলাকার ছেলেমেয়েরা বা অভিভাবকরা আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে না, আমার কে কথা শুনে আমার এবং আমি অভিভাবকদের কাছে একটা জনপ্রিয় হয়ে উঠছি দিন দিন। এইভাবে ঈর্ষান্বিত হয়ে কিছু গ্রামের ব্যক্তিরা এইভাবে মানে ব্যক্তিগত আক্রোশ থেকেই আমার প্রতি এভাবে চাপ সৃষ্টি করছে আর কি, এবং আমাকে বিভিন্নভাবে অত্যাচার করছে, আমাকে হ্যারাসমেন্ট করছে।